नमस्कार सबाइके केमन आছেন আপনারা সবাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা কলা আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো। এটা কিন্তু নিরামিষ দিনে অসাধারণ স্বাদের একটা রেসিপি, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো প্রথমে বন্ধুরা আমি কাঁচা কলাটাকে অর্ধেক করে আর আলুটাকে অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছি। আর আমি বেশি করব না কারণ এসব তো হাজব্যান্ড খায় না, তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আর আমি খাবো। তো এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। আপনারা যেরকম ঝালটা ভালোবাসেন সেরকমই দিবেন। দিয়ে এবার এটাকে ভালো করে চটকে নেব। ভালো করে চটকাতে হবে, গুটি গুটি থাকলে কিন্তু হবে না, একদম ভালো করে পেস্টের মতো একদম স্মুথ করতে হবে। তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা নিরামিষ দিনে একদিন অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আমার তো এটা খুবই ভালো লাগে। তো প্রথমে আমি চটকে নিয়েছি, তারপর এই যে হাতে একটু সাদা তেল মেখে নিলাম। সাদা তেল মেখে এই যে পেস্টটাকে যেটা আমি তৈরি করেছি কাঁচা কলা আর আলু দিয়ে, তো এটাকে আমি এভাবে গোল গোল করে বড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি অন্য শেপ আপনাদের ভালো লাগে তাহলে অন্য শেপও দিতে পারেন। কেউ কেউ একটু লম্বা টাইপেরও শেপ দিয়ে থাকে, আবার কেউ কেউ বরফি টাইপেরও শেপ দিয়ে থাকে। তো আপনাদের যার যেরকম শেপটা ভালো লাগে সেই শেপটাই দিতে পারেন। তো এবার আমি গুলগুল করে নিয়েছি, সেটাকে এবার ভালো করে লাল করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটাকে কিন্তু একটু লাল করে একটু কড়া করে ভাজতে হবে, হালকা করে ভাজলে হবে না, কারণ এটা তখন পরে কি হবে, হালকা করে ভাজলে এমনিতেই এটা নরম হয়ে যায়। আর এটা একটু লাল করে ভাজলে কি হয়, তরকারিতে দিয়ে পড়ে এগুলো আর কি ভাঙে না। আর অনেকেই হয়তো মনে করতে পারেন এটা তো কাঁচা কলার বড়া, আলু না দিলেও হয়। না বন্ধুরা, এটাতে কিন্তু আলু সিদ্ধ করে দিতেই হবে। যদি মনে করেন 3টে কাঁচা কলা নিয়েছেন তাহলে একটা বড় সাইজের আলু দিতেই হবে, না হলে এমনিতে তো নরম আর আরও নরম হয়ে যাবে এগুলো। এই যে বড়া ভাজার সময় অনেক অসুবিধা হবে, ভেঙে যাবে। তো সেই জন্যই আর কি আলুটা দেওয়া। আর এটা যদি আপনারা, আমি তো নিরামিষ করছি, আপনারা যদি চান যে এটাকে আমিষভাবে করবেন পেঁয়াজ টেয়াজ দিয়ে, তাহলে এই বড়ার মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন আর ফুরনেও পেঁয়াজ দিতে পারেন। তো আমি তো নিরামিষ করছি সেই জন্য আর পেঁয়াজ কুচিটা দিলাম না, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েই করলাম। তো বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, নামিয়েও নিয়েছি দেখলেন। আর এবার আমি আলুগুলোকে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব লাল করে। তারপর আবার আলুগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আমি গৃহিণী চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আরও নতুন নতুন রেসিপি আর আমার ডেইলি ব্লগ সেগুলো আমি যেগুলো শেয়ার করি তোমরা দেখতে পারবে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আলুগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু তেল থেকে গিয়েছে কড়াইটাতে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি কড়াইটাতে তেলটা তো গরম হয়ে গিয়েছে, ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে আমি দেব তেলটা একটু গরম হলে এখানে এই যে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা থেকে গিয়েছে, সেখানে আমি নিয়েছি একটা তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নিয়েছি নুন। এটা দিয়ে একটা পেস্ট করে নেব। ওদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব 2 চিমটি হিং, আর এবার দিয়ে দেব এতে 5 ফোড়ন। তো দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই বাটিতে যে মশলাগুলো নিয়েছি সেটা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এই অবস্থাতে কিন্তু বন্ধুরা গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন। মশলাটা ভালো করে ভাজা হলে এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে, উপরে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো চলে এলাম আবার, এই যে দেখুন আলুগুলো একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছে মশলার সাথে, মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম কষা কষা হয়ে গিয়েছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে
দাঁড়ান দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ তো হয়েই গিয়েছে, 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু গ্যাসটা হাই ফ্লেমে করে মশলাগুলো আর আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে এতে আমি ঝোল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢাকাটা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই ইজি, একদিন অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর নিরামিষ দিনে কি রান্না করব সেটা কিন্তু সকলেরই একটা মাথার ব্যথা হয়ে থাকে, আমরা যারা গৃহিণী আছি। কারণ মাছটা থাকলে রান্নার দিকে আর এত অসুবিধা হয় না, কি রান্না করব, মাছ দিয়ে কোনো একটা কিছু করলেই হলো, বেশ হয়ে গেল। তো মাছ দিয়ে রান্নাটা তো নিরামিষ দিনে তো আর মাছ থাকে না, তো কি রান্না করব সেটা ভাবার আর প্রয়োজন নেই। এই রেসিপিটা আপনারা একদিন নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করুন, করে আমার কমেন্টে জানাবেন খেতে কেমন হলো। আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর মানে খুব ভালো কমেন্টও পেয়েছি আমার ঘর থেকে, বাচ্চাদের থেকে। হাজব্যান্ড তো খায় না, তো বাচ্চারা তো এমনি এইসব আলুটা খায়, কিন্তু অন্য সবজিটা অত বেশি খেতে চায় না। তো ওদেরও খুব ভালো লেগেছিল। তো আশা করি আপনার ঘরে যে বাচ্চারা আছে ছোটো বড় সকলেরই এটা ভালো লাগবে। একদিন অবশ্যই ট্রাই করবেন। আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও তাড়াতাড়ি আসবো। আর দেখতে থাকুন আমি গৃহিণী চ্যানেল। এই যে দেখুন, গল্প করতে করতে আপনাদের সাথে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো কিছু আলু একটা বাটিতে নামিয়ে হাতা দিয়ে ভালো করে মানে চটকে নিয়েছি, একটু ঘন ঘন হয়ে যাবে। আর গ্যাসটা তো হাই ফ্লেমে আছেই। এই যে ভালো করে ফুটেও গিয়েছে। এবার আমি এটাতে একটু নাড়াচাড়া করে বড়াগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা মনে রাখবেন, এই তরকারিটাতে কিন্তু বড়া দিয়ে খুব বেশি সময় কিন্তু ফুটানো যাবে না, নাহলে বড়াগুলো একদম গলে তরকারির সাথে মিশে যাবে আর খাওয়ার সময় একটা বড়াও খুঁজে পাবেন না। তো বড়াগুলো দিয়েই কিন্তু একদম যখন ফুটবে তরকারিটা তখনই বড়াগুলো দিয়ে দিবেন, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে তারপরেই নামিয়ে নেবেন, খুব বেশি সময় কিন্তু ফুটাবেন না। তো আমি যেহেতু বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। তো এই যে দেখুন, গরম মশলাটা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু বন্ধুরা একটু পাতলা নামাবেন। এবার আমি দিয়ে দেব এটাতে ঘিটা বেশিরভাগই নামিয়ে তারপর দেবেন। ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই ফুটন্ত ঝুলের মধ্যে ঘিটা দিলে কি হয়, ঘির যে গন্ধটা আছে সেটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যায়, আমি মনে করি সেটা। তো এই যে দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা দেখছেন ঝুল কিন্তু খাওয়ার সময় ঝুল একদম থাকবে না। এই রান্নাটা কিন্তু বন্ধুরা যতটুকু আপনারা মানে শুকনো চান তার থেকে কিন্তু বেশি ঝুলে নামাবেন, খাওয়ার সময় ঠিক আপনাদের মাপের মতো হয়ে যাবে, কারণ এটাতে মানে শুকিয়ে যাবে। তো আজকের জন্য আসছি তাহলে নতুন রেসিপি।